হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই সকালটা চায়ের নাও সাথে তোমার সকালের শুরু ব্রেকফাস্ট করলাম। লুচি। আর এখন আমি আমার বরকে দিয়েছি রুটি আর ডিমের অমলেট। ওকে খেতে বলছি আর বলছি যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তুমি কি গিফট দিবে আমাকে। আর ও বলছে যে কিছুই দেবো না, শুধু হাসছে। তাই জন্য আমি রাগ করে বললাম যে তোমার কাছে পয়সা নেই যে বউকে কিছু দেওয়ার জন্য। তাই বলছে যে দিব দিব, ওয়েট করো। আমি বললাম যে বউয়ের জন্য তোমার কাছে টাকা নেই, অন্য কাজে ঠিক টাকা আছে। তাই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেল। আর এখন 3টের মতন বাজে, কারণ স্নান করতে একটু লেট হয়েছে। আজকে ছেলেকে খাওয়াচ্ছি দেরি করে, আর গরম জল করা ছিল না, গরম জল করে তারপর স্নান করেছি। এখন খাবো। মা স্নান করছে, বরের খাওয়া হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। আর খুব সুন্দর ডাল ভাত, তোমার খুব ভালো লাগে, বেশ করে কলাই ডাল মায়ের হাতে, ওটা খাবো। আর পরে আসছি। এই যে বন্ধুরা, খাওয়ার নিয়ে বসলাম। দেখো মা কী কী রান্না করেছে। এটা হচ্ছে ফুলকপি, আলু আর একটা শিম দিয়ে একটা তরকারি। এটা হলো আলু বেগুনের ভাজা, আর না ভাজা না, আলু বেগুন আর কি শিম যেন দিয়েছে, এটা ডিমের পোচ। এটা হলো কলাইয়ের ডাল, একটা টমেটোর চাটনি। বন্ধুরা দেখো, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। আমি ওকে বলছি যে একটা চকলেট গিফট করো, কিন্তু ও চকলেট গিফট করবে না, আমাকে দিবে না কিছু। বলছে যে টেডিটাতে কিছুই দিইনি। ও বলছে একটা টেডি দিয়েছি আমি, একটা টেডি বাবু, একটা টেডি ভাবু। আমি ওকে বলছি যে একটা চকলেটও দাও, সেটা বলছে দিব না, হাসাহাসি করছে। 10 টাকা দামে একটা চকলেটও দিবে না। এই যে আমার বাবুটা অনেকক্ষণ পরে এলো। আজকে তো ভিডিওতেই আসেনি, সারাদিন শুধু খেলা খেলা খেলা, শুধু খেলা ছাড়া কিছুই নাই। দিদুর বাড়িতে খুব মজা হচ্ছে। হ্যাঁ, দিদুর বাড়িতে খুব মজা। এটা এখন ঘুমাবো একটু ভাবছি, কারণ রাতে সেরকম ঘুম হয়নি। ছেলে প্রচুর কাশি করেছে, মাঝখানে ঘুম পাড়িয়েছে তো, আর ভেতরে ঢুকে যাচ্ছে ও। মানে এখন বাচ্চা মানুষ তো, যতই বড় হচ্ছে পাটা বেশি নড়াচড়া করছে, ভিতরে ঢুকে গিয়ে প্রচুর মাথা ভিজে গেছিলো। রাতে খুবই কাশি, সেরকম ঘুম হয়নি। বাবুরও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি, বরেরও ঘুম হয়নি। তার জন্য একটু ভাবছি একটু ঘুমাবো। গুড ইভিনিং বন্ধুরা। এখন তো সন্ধ্যা 6টার মতন বাজে, আর এখন ফ্রেশ হয়ে এলাম রুমে, আর ছেলেকে খাইয়ে দিয়েছি। এখন ঘুমিয়েছিলাম আজকে দুপুরে একটু। এখন চলো, মা কিছুটা কাপড় গুছিয়ে দিয়েছে, সেগুলো কাপড় দেখি ব্যাগে ভরি, কারণ কালকে তোমরা চলে যাব, সকাল দিকে বের হতে হবে, কারণ বড় স্কুল। কাপড় গুছিয়ে দিয়েছে মা, ছেলে আমার। আর কি চকো খাবে? করে দিচ্ছি। মোজা ভিজিয়ে দিলে তুমি? ভিজিয়ে দিলে? ঠান্ডা সেরকম নাই, মোজা পরতে হবে না। তোমাকে চকোটা কে দিয়েছে? আমি কে দিয়েছে তোমাকে চকলেটটা? কে দিয়েছে বলো? দেখো, এই যে বাজারে মানে দোকানে, আমাদের সামনে বাড়ির সামনে দোকান, তো ওখানে গেলেই যে দোকানে মামা হলো সম্পর্কে, ও চকলেট দিতে থাকে ওকে। আর চকলেট নিয়ে এসে খালি বলে ছিঁড়ে ছিঁড়ে। এদিকে ছেলেকে বলছি তুমি যে জানলাগুলো লাগাও, কিন্তু তোমার চকলেট নিয়ে চলে যাবে, তাই জন্য ওই জানলাগুলো লাগাচ্ছে। আর আমার বর একটু পরে আমার জন্য একটা চকলেট নিয়ে আসবে, বললো যে তোমার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট। আমি বললাম যে কী জন্য দিচ্ছ? ও বলছে যে তোমাকে দেওয়ার ছিল তাই দিলাম, বলছিলাম সকাল থেকে দেবো না, তাই একটা চকলেট নিয়ে আসলাম। খুব ভালো লাগলো, তো ওই যা নিয়ে এসে আমার জন্য ওটাই বেস্ট। আর এদিকে ছেলে দুটোই চকলেট পেয়ে বলছে যে আমি নিব, তাই ওকে দিয়ে দেওয়া হলো। এখন ওই আমাকে চকলেটটা দিবে না, আমি বলছি দাও দাও, দিবে না। ওর পাপা বলছে ওইদিকে চলো, তোমাকে চিকেন নিয়ে এসে দেখাচ্ছি। ও যেতেই চাইছে না, একটু পরে আমাকে দিবে চকলেটটা। তারপরে আমি বলবো যে বাবু আমাকে একটু হামি দাও। এদিকে দেখো বন্ধুরা, বর আর বাবা গেছিল বাজারে, চিকেন নিয়ে এসে এখানে
2 কেজির মতন চিকেন আছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর আমি আর মা মিলে সমস্ত মশলাপাতি সব ছাড়িয়ে নিয়েছি। আর মাকে বলেছি যেন আজকে উনানেই রান্নাটা হয়, কারণ এর আগের দিনও উনানে হয়েছিল আর উনানে রান্নাটা খুব টেস্টি হয় তাই। আর আমার ছেলে তো প্রচুর দুষ্টুমি করছে, খুবই দুষ্টুমি, কারণ ও বুঝতে পারছে না যে কালকে আমি চলে যাব, কেমন ওখানে ও কী করবে। এখন তো চিকেন রান্না করবে, আমি একটু বসবো উনানের কাছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা, তাই জন্য ভাবছি পা হাত একদম বরফ হয়ে গেছে আমার। উনানে একটু বসবো, গরম করব শরীরটাকে। তারপরে মা তো চিকেন রান্নাই করবে, কষা খাবো ঠান্ডাতে। তো আর আমার খুব ইচ্ছা ছিল, ওখান থেকে ভেবে এসেছি যে মায়ের হাতে চিকেন খাবো, গরম গরম কষা। প্রথম দিনও বাবা নিয়ে এসো, আজকেও নিয়ে এলো, মানে খাবো দিকে বর। আর চলো পরে আসছি, চিকেনটা রান্না হোক তারপর তোমাদের দেখাবো। দেখো মা চিকেনের কষা দিল, এই যে এদিকে বর খাচ্ছে, আর এদিকে এই যে এই মহান পণ্ডিতটা খাচ্ছে চিকেন। কি খাচ্ছ তুমি? খাও। রাতে ডিনার কমপ্লিট, আর এখন ঘুমাতে যাব। সকালে উঠতে হবে, বর বলছে যে 6টার দিকে উঠতে হবে, কে জানে কটার দিকে বের হব। আর তো খুবই ঠান্ডা এদিকে, আমি বুঝতে পারিনি যে ঠান্ডা নেই। আমি জানো যে সোয়েটার নিয়ে এসেছি, কিন্তু মাথায় যে একটা ঢাকার কিছু নিব, সে তো হেলমেট পরে, তারপর গলাটা ভাঁজ করে নিব। মাঠটাও আর আছে, স্টোল আছে, স্টোলটা গায়ে জড়িয়ে নিব। আর মোজাও নিয়ে আসেনি, মোজা তো পায়ে ঠান্ডা লাগবে বুঝতে পারছি, সকালে প্রচুর ঠান্ডা লাগবে, কারণ সকালে রোদ্রটা উঠে, কিন্তু বাইকে গেলে তো হাওয়া লাগবেই, ওটার জন্যই। থাক, কোনো ব্যাপার নয়, তাড়াতাড়ি তো গেলেই বাঁচি। আর ছেলে ঘুমিয়ে গেছে, ওকে একটু ভাত খাইয়েছি আলু মাখিয়ে দিয়ে, কান্না করছিল খুব, ঘুমানোর জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘুমিয়ে যাব, আমার প্রচুর ঘুম পাচ্ছে, কারণ দুপুরে একটু ঘুমিয়েছি, তবুও এখন খুবই ঘুম পাচ্ছে। সকালে উঠে রওনা দিতে হবে। চলো আমার ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আর আমার মায়ের বাড়িতে আজকে শেষ রাত্রি, মানে কালকে তো চলে যাব, জানি না আবার কবে আসবো, ছুটি কবে পাবো। কাছে থাকছি কিন্তু তবু মনে হচ্ছে যে অনেকটাই দূর। দেখা যাক কবে, ছেলে যতদিন বড় হচ্ছে না ততদিন মানে একা আসা যাচ্ছে না, কারণ বরের তো এখন ছুটি কম, সেজন্যই। দেখা যাক আবার কবে আসবো। ভাবছি যে হোলিতে একবার ভেবেছি, কিন্তু ছুটি থাকলে আসতে পারবো, না হয় শ্বশুরবাড়ি যেতে হবে। পরে আসছি। গুড নাইট বন্ধুরা, বাই বাই।